এই, তোদের এত বড় সাহস! তোরা আমার গাছের হরিণ পেড়ে বাইকে উঠিয়েছিস? তোরা এত সাহস কোথায় পেয়েছিস? দাঁড়া, আজকে তোদের আমি দেখাচ্ছি মজা। এক জঙ্গলে হালুম নামের একটি বাঘ বাস করত। একদিন হালুম বাঘ জঙ্গলে শিকার ধরার জন্য যাচ্ছিল। হঠাৎ হালুম বাঘ রাস্তার মধ্যে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। আরে, এ কেমন অদ্ভুত গাছের চারা! এমন গাছ তো জীবনেও দেখিনি। এটা কি গাছ হতে পারে? অদ্ভুত গাছের এই চারাটি দেখে হালুম বাঘ খুব চিন্তায় পড়ে গেল। যাই হোক, এই চারা গাছটা এই রাস্তার মাঝে থাকলে বনের বড় বড় প্রাণীরা পা দিয়ে পিষে এটাকে মেরেই ফেলবে। এক কাজ করি, আমি আমার গুহার পাশে এই চারা গাছটাকে লাগিয়ে দেই। দেখবো এই গাছ থেকে কি ধরনের ফল ধরে, তখন বুঝতে পারবো এই গাছের নাম কি। এরপর হালুম বাঘ সেই অদ্ভুত গাছের চারাটি তুলে নিয়ে চলল তার গুহার দিকে। আমার গুহার পাশে এই জায়গাটা তো খালি পড়ে আছে। আমি এক কাজ করি, গাছটা আমি এখানেই লাগিয়ে দেই। চারা গাছটার ভালো করে যত্ন করে তাড়াতাড়ি এটাকে বড় করতে হবে, তাহলেই বোঝা যাবে এটা কিসের গাছ। এরপর হালুম বাঘ যত্ন সহকারে সেই অদ্ভুত গাছের চারাটি তার গুহার সাথে লাগিয়ে দিল। আর সাথে সাথে গাছটিতে পানি দিয়ে দিল। যাক বাবা, চারা গাছটা রোপণ করা তো শেষ হলো। খুব ক্ষুধা পেয়েছে। আমি এক কাজ করি, এখন একটু জঙ্গলের দিকে চলে যাই। জঙ্গল থেকে একটু শিকার টিকার ধরে আনি, খুব ক্ষুধা পেয়েছে। এই বলে হালুম বাঘ জঙ্গলে চলে গেল। উফ, পুরো জঙ্গলে শিকারের আশায় ঘুরে বেড়ালাম, কিন্তু একটা শিকারও চোখে পড়লো না। এখন কি করি? এদিকে তো সন্ধ্যাও হয়ে আসছে। মনে হচ্ছে এখন আর শিকার টিকার খুঁজে লাভ হবে না। এক কাজ করি, নদীতে গিয়ে একটু জল খেয়ে গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল সকাল শিকার খুঁজতে বের হব। এরপর হালুম বাঘ নদী থেকে পানি খেয়ে গুহায় চলে গেল। কি একটা কষ্টের জীবন পার করছি। প্রতিদিন সকাল হলেই শিকার ধরতে বের হওয়া লাগে, কিন্তু এত শিকার পাবো কোথায়? জঙ্গলের প্রাণীগুলো যা চালাক হয়েছে, এখন তো আর শিকার ধরাই যায় না। এই মাংসাশী প্রাণী হয়ে ভুলই করেছি। যদি